পরীক্ষা নেওয়া হবে গো। আল্লাহ রাব্বুল আলামিন একজন দুইজন নয়, লক্ষাধিক নবী রাসূল পাঠাইছে। প্রত্যেকটা নবী রাসূলগণকে আল্লাহ পরীক্ষা নিছে। ইউনূস পয়গম্বরের চোখ দিয়ে পানি পড়ে আর শুকরিয়া আদায় করে, মালিক আমার হারানো সন্তান আপনি ফিরাইয়া দিছেন। পয়গম্বর খুশিতে আনন্দে বুকটা ভরে গেছে। ওই লোকটাও কালেমা পয়রা ঈমান আনছে, জোরে কোন সুবহান। আমার যুবক ভাইরা, ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম খুশি হইয়া উনি যখন ওনার সন্তানটারে কোলে লইয়া নিনুয়া নামক শহরের দিকে রওনা দিল, আর মনে মনে চিন্তা করতেছে আমি আবার কালেমার দাওয়াত দিব, তারা যদি আমারে হত্যা করে কালেমার দাওয়াত দেওয়া আমি বন্ধ করব না। যেই মাত্র শহরের দিকে রওনা দেয়, কিছুক্ষণ যাওয়ার পরে দেখা যায় পাহাড় থেকে একটা লোক ডাক দিয়া বলে, আল্লাহর পয়গম্বর একটু দাঁড়ান, পয়গম্বর আপনার সঙ্গে কথা আছে। সুবহানাল্লাহ। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম আরো আশ্চর্য হয়ে গেল, ঘটনা কি রে? 40 বছর আমি কালেমার দাওয়াত দিলাম, কেউ আমারে নবী বইলা স্বীকার করলো না, কেউ আমারে নবী বলে স্বীকার করলো না, আর আজকে আমারে পিছন দিক থেকে শুধু আল্লাহর পয়গম্বর বলে ডাক দেয়। সুবহানাল্লাহ। এবার ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম পিছনে তাকায়া দেখে একজন কাটুরিয়া দৌড়াইয়া পয়গম্বরের সামনে এসে বলে, ওগো আল্লাহর পয়গম্বর, এটা তো আপনার ছোট ছেলে। এটা তো আমার ছোট ছেলে, তাহলে আপনি একটু দাঁড়ান। কাটুরিয়া দৌড়াইয়া গিয়া ইউনূস পয়গম্বরের বড় ছেলেটার সামনে দাঁড় করাইছে, চিৎকার দিয়া কোন সুবহান। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, মালিক কি এমন পরীক্ষা নিলা গো? এই ছেলেরে তো বাগে নিয়ে যাওয়ার কথা, খেয়ে ফেলার কথা, তার মানে সন্তান কাটুরিয়ার কাছে কেমনে আসার কথা। ইউনূস নবী আশ্চর্য হয়ে গেছে, কারণ হারানো জিনিস যদি ফিরে কেউ পায়, এটা যে কত আনন্দ, এই মুসিবতে না পড়লে বোঝা যাবে না, কথা হয় না। আমার যুবক ভাইরা, মাঝে মধ্যে আমি কিন্তু ঠিক তেমনি ভাবে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম তো জানে ওনার দুইটা সন্তান হারিয়ে গেছে, তার মানে মাছে আর বাগে খাইছে, কিন্তু আল্লাহ যে ওনারে পাকড়াও করছিল, পরীক্ষা নিছিল। তাই ইউনূস পয়গম্বর তাকায়া দেখে বড় ছেলেরও পাইল, ছোট ছেলেটারও কাছে পাইল। তুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল আকরামিল্লাযী খালাকাল ইনসানা ওয়া কাররাম وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا